আপনারা অনেকেই টমেটো চাষ করেন, অনেকে হয়তো জানেন না যে আগে হলো কোনটা করবেন, আগে হলো চারা লাগাবেন নাকি আগে হলো এইভাবে মাচা দিবেন। তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো আপনি এই সম্পর্কে ডিটেলসটা আজকে হয়তো অনেকটাই জ্ঞান আপনার সমৃদ্ধি হতে পারে বা অনেক ভুল ধারণা আপনার হয়তো ভেঙে যেতে পারে। জে&এর অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আগে হলো টমেটোর মাচা দিবেন না আগে হলো চারা লাগাবেন। তা আগে আপনি কেন মাচা দিবেন এটার যদি একটু গুরুত্ব বলার চেষ্টা করি, তো সেটা হচ্ছে আগে যদি আপনি মাচা না দিয়ে যদি আপনি এই টমেটোর চারাটা এখানে রোপণ করে দেন, তাহলে আপনার হবে কি, যখন আপনি এই উপরের যে সুতাটা আছে এই সুতাটা আপনি হলো টানবেন, তখন এই সুতাটা টানার ফলে এই টমেটো গাছের মধ্যে যদি লাগে কোনো কারণেই, তাহলে এই টমেটো গাছ খুব হালকা ভেঙে যেতে পারে। এবং আপনার সাইটের যে বাঁশগুলো আছে বা এই যে এরকম যখন খুঁটি বসাবেন, তখনও আপনার এটা দেখা গেল যে এই গাছটা যখন এখানে লাগাবেন তখনও আপনার এটা ডিস্টার্ব হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে যদি আগেই আপনি যদি এই মাচাগুলো রেডি করে নেন, তারপরে যদি এই টমেটোর চারাগুলো এখানে বসান এইভাবে, তাহলে আপনার জিনিসটা এই গাছগুলোর কোনো ক্ষতি হবে না এবং গাছগুলো খুব তাড়াতাড়ি হলো ভালো অবস্থায় সে হলো বেড়ে উঠবে এবং কোনো গাছে একটি গাছেরও কোনো ক্ষতি সাধন হবে না এবং গাছটা শুরুতেই একটা সাপোর্ট পাবে। কীরকম সাপোর্ট? এই উপরের যে সুতাটা আছে এই সুতাটা, এই গাছটা যখন একটু বড় হবে সাথে সাথেই আপনি এই সুতাটার সঙ্গে এখানে সুন্দর করে বেঁধে দিতে পারবেন, তাহলে গাছটা শুরুতেই একটা সাপোর্ট পাচ্ছে। এই সাপোর্টটা পাওয়ার কারণেই আপনার ফলনটা অর্ধেক পরিমাণ বেড়ে যেতে পারে। কাজেই আমি যেটা করেছি, এইখানে আমি আগাম গ্রীষ্মকালীন বাড়ি আর যাদের টমেটো যেটা চাষ করেছি, এটার আগে হলো মাচাটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি আজকে এখানে চারাটা লাগিয়ে দিয়েছি। তা চারা লাগানোর পরে আপনাকে এখানে করতে হবে যে চারা যখন আপনি এখানে সুন্দর করে লাগিয়ে দেবেন, তারপরে আমরা যে পানি দিই এই পানিটা না দিয়ে আপনাকে করতে হবে পানির সঙ্গে আপনাকে কার্বন ডাইঅক্সাইড গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেইটা যদি আপনি এখানে মিশিয়ে একবার স্প্রেটাও করে দিতে পারেন, তাহলে এই গাছটা পচন রোধ থেকে রক্ষা পাবে। অর্থাৎ গাছের গোড়াটা তখন আর পচন ধরবে না। এইটা করে দিলে গাছের দেখা গেল যে 99% গাছ আপনার হলো ভালো থাকবে এবং আশা করি কোনো গাছের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। তো এই হলো মোটামুটি অবস্থা। যদি আপনারা আগে মাচাটা দেন তারপরে যদি গাছ লাগান, তাহলে আপনি দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রেই আপনার এটা সুবিধা হবে। তা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।